কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কখন আসে ফেরাউন কিবা নামরূপ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কখন আসে ফেরাউন কিবা নামরূপ, কেউ ভাবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে আমার দৃষ্টিতে কোরআন এবং হাদিস পড়ে আমি যতটুকু বুঝতে পেরেছি, মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতম একটা নিয়ামত দান করেছেন, তার নাম আল্লাহর কোরআন। এই নিয়ামতের কাছে কেউ যদি জিরো হয়ে আসে, আমার আল্লাহ পাক তার সম্মান মর্যাদা আকাশচুম্বী বানিয়ে দেয়। হযরত ওমর 26 বছর বয়সে যখন আল্লাহর এই নিয়ামতের ছায়াতলে এসেছিল রাসূলের হাত ধরে, আজ তাকান, যারাই মক্কা মদিনায় যায় তারাই ওমরের জন্য দোয়া করে। শুধু ওমর না, যারাই এসেছিল আল্লাহর এই নিয়ামতের কাছে, আল্লাহ সবার সম্মান মর্যাদা একেবারে আকাশচুম্বী করে দিয়েছে। এই জন্য তো রাসূলের হাদিস, লা তাজআলু বুয়ুতান মাকাবির, বাইতান না দিয়ে বুয়ুতা দিয়েছেন কেন? আগে হাদিসের সরল ব্যাখ্যা বলছি, এরপরে আমি আপনাকে বাস্তব এই আয়াত থেকে এবং হাদিস থেকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করছি। রাসূল জানিয়েছেন, দুনিয়ায় তোমরা তোমাদের ঘরগুলোরে কবর বানাবে না, কারণ যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয় না, যেই বডিতে কোরআনের নিয়ম নীতি নেই, ওটা ঘর যেমন উজাড় গৃহ, ঠিক তেমনি ওই বডিটা ওই রকম শয়তানের মতো উজাড় গৃহ একটা কারখানা। কুড়িগ্রামবাসী হাদিস থেকে আপনি কি বুঝতে পারলে? এই দুনিয়ার ময়দানে সমাজ জীবন একটা ঘর, রাজনৈতিক জীবন একটা ঘর, অর্থনৈতিক জীবন একটা ঘর। একটা মানুষের জীবন চালাতে গিয়ে ধাপে ধাপে যতগুলো জায়গা, যতগুলো সেক্টর পার করতে হয়, সব জায়গার মধ্যে একটা মাত্র বিধান চলবে, তার নাম কি? আরো আওয়াজ করে বলেন কি? এই জন্যই তো বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন, এই দেশে একদল মানুষ আজ জীবন চলে যায়, যা যদি বউকে বিধবা বানাতে হয় বানাবে, মাকে যদি হারাতে হয় হারাবে, বাবাকে যদি হারাতে হয় হারাবে, তারপরেও দুনিয়ার ময়দানে আল্লাহর ইসলামের পথ থেকে দূরে সরে হাঁটছে না, হাসবে না। এই 16-17 বছরে আপনি তাকিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে যারাই স্বপ্ন দেখেছিল আলালাহুল খুলক ওয়াল আমর, সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার, এ ব্যতীত মানব রচিত কোন বিধান, কোন তন্ত্র মন্ত্র কোনো কিছু চলবে না। যারা এই স্বপ্ন দেখতে গিয়েছিল, শহীদ আল্লামা থেকে শুরু করে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে কামরুজ্জামান কাদের মোল্লা থেকে শুরু করে ফাঁসির দড়িতে জীবন দিয়েছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে যায়। এই কুড়িগ্রামের কত মানুষ রাতের বেলা ঘরে থাকতে পারে না, এই কুড়িগ্রামের কত মানুষ নিজের ছোট্ট আদরের সন্তান ছিল, কাছে আসতে পারে না। এত
কথা বলে না কেন? মা বাবার মুখ পর্যন্ত দেখতে পারে না। একটাই মাত্র কারণ, এই দুনিয়ার ময়দানে সৃষ্টি যার আইন চলবে তার। আর এই বিধানটা ধাপে ধাপে সব জায়গার মধ্যে কায়েম করার জন্য চিন্তা মনোভাব যখন এই তৈরি করেছে, আপনি তাকিয়ে দেখেন এই 16-17 বছরে তাদের উপরে একাধারে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে এই জালেমের বাচ্চা। আবারও নতুন করে কত জালেমেরা এখন তৈরি হচ্ছে, এমনও জবান দিয়ে বলতেছে আগামীতে মাহফিলের অনুমতি তারা দেবে না। চিন্তা ভাবনা করেন তো, এখনো ওই পর্যন্ত যেতেই পারলেন না, এখনো ওই জায়গা পর্যন্ত বসতেই পারছেন না। এতেই যদি আপনার জবান দিয়ে এই কথা হয়, সামনে এমন দিন আসবে এদেশের জালেমরা যেমন পালানোর রাস্তা পায় নাই, আপনারাও পাবেন না। কারণ আল্লাহর ব্যাখ্যা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন কাফের যারা আছে আমি আল্লাহ এদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় 1 সেকেন্ড দেব। এই কুড়িগ্রামের লোকেরা বড়শিতে খাবার লাগিয়ে পুকুরে মাছ ধরে তো, নদীতে খালে বিলে বিভিন্ন জায়গায় মাছ শিকার করে তো না? জবাব দেওয়া লাগবে আরো ভালো করে। একটা বিষয় আমি আপনাকে বোঝাবো এখান থেকে। আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনার বাড়ির চাইতে বড় পুকুর, 1 বিঘা জমি জুড়ে বড়শিতে খাবার লাগিয়ে পুকুর পাড়ে গিয়ে বড়শিটা ছেড়ে দিয়েছে। এতগুলো পুকুরে মাছ, একটা মাছও আপনার এই বড়শিটা খাচ্ছে না। খাবার পাল্টিয়ে দিচ্ছে, আবার খাবার, কিছুক্ষণ পরে আবার পাল্টাচ্ছেন, কিন্তু মাছ ধরছে না। আপনার মনের মধ্যে রাগ, কেমনে কি বাড়িতে আত্মীয়, এখন যদি মাছ না ওঠে কি করব আমি? এখান থেকে আবার আমারে বাজার যেতে হবে প্রায় 5-7 কিলোমিটার পথ অতিক্রম করে, আর একটু চেষ্টা করি। 1 ঘন্টা সময় হয়ে যায়, তারপরে মাছ ধরে না। তাকাচ্ছে সামনে, মাছ কত সুন্দর করে ড্যান্স মারতেছে, কত সুন্দর করে পানি খেয়ে খেয়ে বেড়াচ্ছে, কিন্তু খাচ্ছে না বড়শি। 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, একটা মাছ বড়শিতে উঠছে না। একটা পর্যায়ে চিন্তা ভাবনা করতেছে মাছ মনে হয় উঠবে না, এটাই শেষবার। বড়শিতে খাবার লাগিয়ে যখন পুকুরে দিয়েছে, একটা মাছ বড়শিটা খেয়ে ফেলেছে। বড়শি যখন মাছ খায়, ওই গ্রামবাসী আপনি তাকিয়ে দেখবেন ও সুতোর মধ্যে টান লাগছে। এমনি যুবক মানুষ প্রায় 1.5 ঘন্টার মতো বড়শি ফালিয়ে মাছ ধরতে পারে নাই, রাগ আছে। গায়ের যত শক্তি আছে সব একত্রিত করে দিয়েছে একটা জোরে। মাছ দেখবেন পুকুরের পানি থেকে ওঠার পরে শুকনো ডাঙ্গা জায়গায় আসলে লাফালাফি করে। আল্লাহর বান্দা টুটিটা ধরে উঁচু করে 1 আছাড় মারছে। মাছ একটা আছাড় খাওয়ার পরে চোখ দুটো উল্টিয়ে ফেলছে, নড়েও না সরেও না। ঠিক তেমনি হিসাব মিলাম, পুকুর পাড়ের মধ্যে মালিক নিজে বড়শি ফালিয়েছে, মাছ ধরবে শিকার করবে, কিন্তু মাছ খায় না। মাছ জানেও না এটা আমার মালিক। বলেন এদেশের ডক্টর ইউনূস সাহেব যদি এসে কোন পুকুর পাড়ের সামনে দাঁড়িয়ে ডাকতে বলে আমি এখনকার প্রেসিডেন্ট, মাছ বড়শি খাবে না। যত বড় মাওলানা মুফতি গিয়েই বলুক না কেন, মাছ খাবে না। কারণ ওরা ওদের মন মতো পুকুর পানিতে চলে, কেউ উপরে, কেউ মাছ বরাবর, কেউ কাদার সঙ্গে তলিয়ে আসে। ওই জায়গায় আপনি বড়শি দিয়েছেন, আর ওখান থেকে একটা মাছ এত কষ্ট করে উঠেছে। আল্লাহর বান্দার যদি এতেই রাগ হয়ে একটা আছাড় মারে, তামাম দুনিয়া মিলিয়ে দেখে। আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ক্ষমতা, প্রাচুর্য, ধন সম্পদ, টাকা পয়সা, এমনকি এই চেয়ার পর্যন্ত, এগুলোর জন্য দুনিয়ার ময়দানে তোমরা প্রতিযোগিতা করো না। কথা কার? আরো জোরে বলে। আজ তাকান, এইগুলো পাওয়ার জন্য মানুষ নিজের রাজনৈতিক দলটা আলাদা, এই কারণে নিজের ভাইকে পর্যন্ত হত্যা করতে দ্বিধাবোধ করে না।
কত মানুষ মারা যায়, যা আমার চেয়ার দরকার। কত মানুষ গুম হয়, হোক, আমি চেয়ার ছাড়বো না। আল্লাহ বলেন এই রকম করে করে দুনিয়ায় যারা অবাধ্যতার দ্বার প্রান্তে পৌঁছে যায়, আমি আল্লাহ যেই দিন এদের ধরে ফেলি, এই মাছের মতো এক আছাড় দিয়ে বলি ঠান্ডা হয়। ওই ধরাই আল্লাহ ধরেছিল ফিরাউনকে। এক কথা বলে না কেন? ওই ধরাই ধরেছিল আল্লাহ নমরুদকে, ওই ধরাই ধরেছিল এই দেশের ডাইনিকে। নতুবা এত বড় বড় ক্ষমতাশীল দলেরা কেউ তাকে নামাতে পারে না। অথচ ছাত্রদের একটা আন্দোলনে পালানোর রাস্তা পাচ্ছে না। শেষে গিয়ে বলছে আমি যদি না পালাতাম মানুষ আমারে মেরেই ফেলতো। হ্যাঁ বাস্তব, ওনার রেহাই হতো। কেউ না কেউ ওনার একটা হার হলেও জোগাড় করত। কুড়িগ্রামবাসী, রাত অনেক হয়েছে, আমরা মূল আলোচনার দিকে যাব। আমি আপনাকে নিয়ামতের ব্যাখ্যা দিচ্ছিলাম। আল্লাহর করার নিয়ামত জিরো হয়ে আসলে আল্লাহ তারে হিরো বানায়, এবং এই নিয়ামত সব জায়গার মধ্যে আপনাকে সেট করা লাগবে। আপনি যদি না করেন তো কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, বলেন না আল্লাহু আকবার। নিশ্চয় নবী আপনাকে, আপনার কওম যারা আছে, কওম বলতে আমরা, কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে এবং পরিচয় দেবে আমি নবীর উম্মত, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে এই জিকির নামক কিতাব মানার ব্যাপারে আমি আল্লাহ জিজ্ঞাসা করি। আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে আপনাকে কিয়ামতের ময়দানে জিকির নামক কিতাব মানার ব্যাপারে, কুড়িগ্রামবাসী কি হিসাব দেবে? হিসাব করে মরে। কারণ সমাজ জীবনে কোরআন নেই, রাজনৈতিক জীবনে কোরআন নেই। সব জায়গার মধ্যে ধাপে ধাপে সেক্টরে সেক্টরে কোরআনের বিধানগুলো কায়েমের জন্য এত পরিমাণে চেষ্টা চালায়, এমনকি এই দেশের কত মানুষেরা আজ বলতেছে এনারা ধর্ম ব্যবসায়ী। এক কথা বলে না কেন? আপনি যতই নাম দেন, যতই কিছু বলেন, এর আগেও দিয়েছিল, কোনো লাভ হয় না। লাভ হয়েছে? লাভ হয়েছে? বরং যারা নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই নিষিদ্ধের কাতারে পড়ে গেছে। এটা রাজনৈতিক কোন মঞ্চ না। রাজনীতি করার জন্য আমি এই জায়গার মধ্যে আপনার সামনে আসি না, এত কষ্ট করি। আমি আপনাকে এটাই ব্যাখ্যা দিলাম, যেই বডিতে আল্লাহর কোরআনের নিয়ম নীতি নেই, ওটা বডি না, ওটা শয়তানের কারখানা। রাসূলের হাদিস অনুযায়ী যদি ঘরগুলোকে কবর না বানানোর নির্দেশ আসে, আপনারা হয়তো মনে করেন যে সমাজ জীবনে শুধু থাকার ঘরটাই আমাদের ঘর, কিন্তু হাদিসের মধ্যে এটা ব্যাখ্যা হয় না। এদেশের রাজনৈতিক যত দিক আছে, বিচার বিভাগ পর্যন্ত যত জায়গা আছে, সব জায়গায় চোখ বন্ধ করে একটা মাত্র কিতাবের বিধান চলবে। তার নাম কি? আরো আওয়াজ করে বলে কেন চলবে? কারণ আল্লাহর ব্যাখ্যা লিতুখরি জান্নাতা মিনাজ যুলুমাতি ইলান নূর। এখানে আলেম যারা বসে আছেন জিজ্ঞাসা করে, বালাগাত মান্তিকের কায়দা অনুযায়ী লাম শব্দ ব্যবহার হয় শুধু জিন্দা মানুষদের জন্য। আল্লাহর কোরআন এসেছে জিন্দা মানুষ যারা আছে তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে। এক কথা বলে না কেন? আপনার কাছে মনে হয় শুধু কোরআন শরীফ, শুধু কোরআন মাজিদ, এতটুকু নেই। কিন্তু আল্লাহর কোরআনের 55টার অধিক নাম আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি নিজে ব্যাখ্যা করেছেন। এর ভিতরে এই আয়াতে আল্লাহ ব্যবহার করেছে নূর, কোন জায়গায় ব্যবহার করেছে জিকির, কোন জায়গায় ব্যবহার করেছে হুদা, বলেন না আল্লাহু আকবার। কোন জায়গায় ব্যবহার হয়েছে ফুরকান, সংবিধান। এরকম করে করে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে ব্যাখ্যাগুলো দিয়েছে। আর কোরআনটা দিয়েছে দুনিয়ায় যারা জিন্দা, এনাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে। যেহেতু লিখে দিয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, বাবে তাফসিলের মাজদার, ঢাকনা দিয়ে কোনদিনের ঢেকে দেয়া আছে, এটা আজকে জাতির মাঝে উন্মোচন হবে। এই কথা বলে না কেন?
এখানে জুলুমাতের প্রকৃত প্রধান অর্থ আমি পেয়েছি দুইটা, এই কান লাগানোর দিকে। এক নম্বরে আপনি আমি সবাই আল্লাহর বান্দা। মাথাটা যদি নত করতে হয় করা লাগবে কার কাছে? সবাইকে বলা লাগবে। আস্তাকান বাংলাদেশে 48,000-এর উপরে পীরের দরবার। অনেক মানুষ বলে হুজুর আপনারা পীর বিরোধী না। আমরা পীর বিরোধী না, আমরা তো ওই পীরদের বিরুদ্ধাচরণ করি যারা দুনিয়ায় মাজার বানিয়ে প্রকাশ্যে শিরক আর বিদআতের আস্থানা বানিয়েছে। কারণ আপনি আল্লাহর বান্দা, কোরআনের ব্যাখ্যা ওয়াসজুদ ওয়াক্তারিব, মাথাটা যদি নত করতে হয় করা লাগবে কার কাছে? কারণ আল্লাহর ব্যাখ্যা নিকটবর্তী যদি হতে চাও আমি আল্লাহকে সিজদা দাও। আল্লাহ আপনার আমার থেকে সিজদা পাবে, এটার যোগ্য অধিকার তিনি, কারণ তিনি খালিক, আমাদের সৃষ্টিকর্তা। পৃথিবীতে মানুষ ব্যতীত আল্লাহর যত সৃষ্টি আছে তারা যখন খাবার খায়, আপনি তাকান, খাবার খেতে ধরলে খাবারের কাছে মাথাটা নত করে দেয়, এই কথা বলে না কেন? কিন্তু একমাত্র সৃষ্টি আল্লাহর মানুষ, তারা যখন খাবার খায়, যে কোনো কিছুই খায়, মাথাটা উঁচু থাকে, কপালটা উঁচু থাকে। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে, বান্দা রাজ্জাকের সামনে তোর মাথাটা একমাত্র নত হবে, রিজিকের কাছে না। সেই হিসাব অনুসারে মিলিয়ে দেখে এই দেশের কত মানুষ এইরকম জায়গাগুলোতে গিয়ে সিজদা দেয়। আরে ভাই, আপনি তো আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করলেন। আসেন আমি আপনাকে কোরআনে কারিমের সূরা নিসার 48 নম্বর আয়াত 116 নম্বর আয়াতের ব্যাখ্যা দিচ্ছি। এই দুনিয়ার ময়দানে শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ করে না, এটা বাদ দিয়ে অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলেই মাফ করে দেয়। সূরা মাইদার 72 নম্বর আয়াত, দুনিয়ায় যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, অংশীদার সাব্যস্ত করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতটা হারাম করে দিয়েছে। অপরাধ যদি মাফ না হয়, জান্নাত যদি হারাম হয়ে যায়, চিন্তা ভাবনা করে মেলান আপনি কোন পথে যাচ্ছেন। এই জন্যই তো কোরআন এসেছে জিন্দা মানুষদের ভিতরে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা তৈরি করে শিরিক বিদআতের যত আখড়া আছে, যত কারখানা আছে, যত আড্ডা আছে, যে সব জায়গায় বেশি হয়, এইগুলোকে চিরতরে মাটি থেকে উকড়িয়ে ফেলার জন্য। আর এগুলোর পিছনে ভূমিকা রাখবে তারা, দুনিয়ায় যারা জিন্দা। কারণ একটা মানুষ যখন মারা যায়, তার এই হাত আর চলবে না, তার জবান দিয়ে আর কথা বেরোবে না, তার মাথার মধ্যে আর চিন্তা ভাবনা করার মতো কোনো কিছু কাজ করবে না। করবে না কি? কিচ্ছু করবে না। সেই হিসাব অনুসারে আজ আপনি মিলিয়ে দেখেন, আপনি দুনিয়ার ময়দানে এরকম কাজের সঙ্গে জড়িত। দ্বিতীয় নম্বরে ইনসাফ বিরোধী কাজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সূরা নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 90 নম্বর আয়াতে আল্লাহ একটা ব্যাখ্যা দিয়েছে। ইয়া'মুরু আমরের সিগা, আল্লাহ বলেন আমার আদেশ। দুনিয়ার ময়দানে আদল যদি করতে হয়, বিচার ফয়সালা যদি করতে হয়, ফাহকুম বাইনান নাসি বিল হক, অবশ্যই সত্য সহকারে করা লাগে। অপরাধ যেই করুক, সে নিজের বাবা হোক, নিজের রক্তীয় ভাই হোক, নিজের দলীয় লোক হোক, যেই হোক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। অথচ বাংলাদেশে তাকান, অপরাধ করার পরে কত মানুষ শার্টের বোতাম খুলে দিয়ে রাস্তায় চলে, এনাদের নামে মামলা হয় না, মামলা হয় 50 বছর কোরআনের তাফসীর কারকের নামে, কত আলেমের নামে। অথচ জালেম যারা এই দুনিয়ার ময়দানে বুক উঁচু করে চলতেছে, কিচ্ছু হয় না। আল্লাহর কোরআন এসেছে মানুষদের এই রকম ইনসাফ বিরোধী যত কাজ আছে সবগুলো গোড়া থেকে উকরিয়ে এই দুনিয়ায় কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করা। এদেশে চুরি করতে গিয়ে কেউ যদি ধরা পড়ে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা সূরা মাইদার 38 নম্বর আয়াত, ফাকতউ আইদিয়াহুমা, মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, আল্লাহর কোরআন ফরজ বিধান দিয়েছে ওর হাত কাটা লাগবে। কেউ যদি জিনা ব্যভিচার করতে গিয়ে ধরা পড়ে, নিয়াতা জালদা 100 করে দৌড়া মারা লাগবে, এটা অবিবাহিত হলে। বিবাহিত অবস্থায় হলে
মাটির মধ্যে গর্ত খনন করে পুঁতে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। আল্লাহর এই আইনগুলো, আল্লাহর এই বিচারগুলো দুনিয়ায় কায়েম করে এই দেশে চাঁদাবাজি করার মতো কারো সাহস কোনোদিন হবে না। এদেশে ধর্ষণ পরকীয়া করার মতো কারো কোনোদিন সাহস হবে না। আজ আমরা এগুলো কায়েম করতে পারি না বিধায় তো কোন জায়গার মধ্যে শান্তির তালবা সব দেখতে পাচ্ছি। সব জায়গার মধ্যে আপনি তাকা, হয় শিরিক দিয়ে ভরা, নতুবা এই ইনসাফ বিরোধী ন্যায় বিচার তো নেই। টাকা যার রায় তার। একটা গল্প বলবো কুড়িগ্রামবাসী, বলবো, রাগ হচ্ছে আপনাদের, মন খারাপ। একটা এলাকার মধ্যে 3টা চোর ধরা পড়েছে। রাতের বেলা চেয়ারম্যান সাহেবের কাছে ফোন দিয়ে ডাকতে বলছে, স্যার এখানে একটু আসে। কেন? এই জায়গার মধ্যে 3টা চোর ধরা পড়েছে, আপনাকে এসে বিচার করা লাগবে। উনি গিয়ে তাকিয়ে দেখছে চোর 3টারে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে রাতের বেলা তাকিয়ে দেখছে সর্বনাশ। একটা মামাতো ভাই, একটা খালাতো ভাই আর একটা ফুফুতো ভাই, 3 চোরকে আস্তা মারা মেরে একেবারে আদা মরা করে। এক পা সামনে দেয় আর এক পা পিছনে দেয়। মনে মনে ভাবছে একবার যদি ভাই ডাকে আমার 14 গোষ্ঠী চেয়ারম্যানি করার খবর হয়ে যায়। কি করা যায় জায়গায়? এলাকার লোকজনকে ডাক দিয়ে বলছে, ধরার পরে এদের কেমন পিটিয়েছেন? বলছে আস্তা মতো পিটিয়েছে। ঠিক আছে, 3টারে আমাকে দিয়ে দেন, আমি নিয়ে যাচ্ছি, এদের উচিত শিক্ষা দেব, জীবনও চুরি করার মতো স্বাদ আমি মিটিয়ে দেব। ঠিক আছে, যেহেতু আপনি আমাদের এলাকার চেয়ারম্যান, নিয়ে যান। চেয়ারম্যান সাহেব নিয়ে আসার পরে ট্রিটমেন্ট করে এদের সুস্থ করেছে। রাগ দেখিয়ে বলতেছে, বেটা চুরি করার জায়গা পাস না, তাও আমার ইউনিয়নে। মানুষদের কথা দিয়েছি, তোদের বিচার এখন আমার করাই লাগবে। তোদের বিচার যদি আমি না করি তো আগামীতে আর চেয়ারে বসতে পারবো না। ঠিক আছে, তোরা 3 জনে আমার জন্য 3টা ফল নিয়ে আসবি। একজনে একটা আম এনেছে। চেয়ারম্যান সাহেব খাবার পরে তাকিয়ে দেখছে আমের মধ্যে একটা আঠি। ডাক দিয়ে বলছে, তোর 1 মাসের জেল দিলাম। একজনে একটা আপেল এনেছে। আপেল খাবার পরে তাকিয়ে দেখছে আপেলে 4টা বিচি। ডাক দিয়ে বলে, তোর 4 মাস। আপেল এনেছে যে, আম এনেছে যে, 2 জনে 2 জনের গলা ধরে কাঁদছে। চেয়ারম্যান ডাক দিয়ে বলে, কিরে বিচার পছন্দ হয় না? বলে, হবে কেমনে? তোমার মাথার স্ক্রু কি গেছে না? ঠিক আছে, আমি একটা আম এনেছি, আম খাওয়ার পরে রায় দাও 1 মাস। একটা আপেলে 4টা বিচি পাওয়ার পরে রায় দাও 4 মাস। তৃতীয় স্টপে তোমার ফুফুতো ভাইটা যে মাথায় তরমুজ নিয়ে আসে, তুমি এই তরমুজ খাবার পরে বিচি গুনে কুলকিনারা পাবে? কোনোদিনও পাবে না। এই বেটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, ও কিয়ামত পর্যন্ত জেলে থাকবে, তাও বেরোতে পারবে না। এই বাংলাদেশের 16-17 বছরে এই রকম বিচার ব্যবস্থা আমরা দেখেছি। এই কথা বলে কত চোরেরা ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গরিব মানুষদের অধিকার হরণ করে লক্ষ লক্ষ টাকার রাজপ্রাসাদ তৈরি করেছে। এদের বিচার বাংলার মাটিতে হয় না, বিচার হয় এই দেশে যারা ইসলামী আন্দোলন করে, এই দেশে যারা কোরআনের শাসন চায়, এই দেশে যারা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে চায়। এই দুনিয়ার ময়দানে সব ধান্দা করার সময় চলে গিয়েছে। এদেশের তৌহিদি জনতারা বুঝে ফেলেছে, আগামীতে মানুষদের যদি শান্তির বার্তা এনে দিতে পারবে, সেটাই হচ্ছে আল্লাহর কোরআনের শাসন। আমরা কি এটার পক্ষে আছি ভাই? আছি। যেহেতু কোরআন এসেছে আপনাকে আমাকে এই পথটা দেখাতে, কথা বলে না কেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন, কুড়িগ্রামবাসী, শুধু আমি না, আমার মতো অনেক আলেম ওলামারা মাঠে ময়দানে মসজিদের মেম্বার থেকে শুরু করে সর্বস্তরে সর্ব জায়গায় সেমিনার গুলোতে পর্যন্ত কোরআন হাদিসের কত বাস্তব ব্যাখ্যা, কত কিছু আপনার মাঝে একাধারে উপস্থাপন করে। উপস্থিত শ্রোতা হিসেবে যারা শুনতে আসে, একটাও মরা মানুষ না, একটাও হিন্দু না, একটাও বৌদ্ধ না, একটাও খ্রিস্টান না, একটাও ইহুদি নাসারা না।
যারা বসে থাকে সবার মুখ দিয়ে আয়াত বের হয়, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো একজন মুসলমান। বলেন না আল্লাহু আকবার। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী। সেই হিসাব অনুসারে এই বাংলাদেশে একদিনে কমসে কম 1000-এর উপরে মাহফিল হয়। এত কোরআনের মাহফিল, এত আয়োজন, এত ডাকাডাকি, এত কিছু, তারপরেও আপনি তাকিয়ে দেখেন এই দুনিয়ায় মানুষগুলো আল্লাহর কোরআনের নিষেধাজ্ঞা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ওহে ঈমানদার খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি হারে সুদ খাবি না। কত মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতে তাসবিহ নিয়ে সুদের টাকা কালেকশন করতে। আল্লাহ বলেন আত্তাকুল্লাহ, আমাকে ভয় কর, কারণ এটা আমার কাছে ঘৃণিত হারাম কাজ, ঘৃণা করে ছেড়ে দিয়া। এত ওয়াজ নসিহত, এত কিছু, তারপরেও তাকিয়ে দেখেন কুড়িগ্রামবাসী, এই দেশের মানুষগুলো কোনোদিন সুদ থেকে ফিরে আসছে না। মহিলা প্যান্ডেলে যে মায়েরা বসে আছে, আলোচক যারা আছেন, ওনারা পর্দার ওয়াজ করতে করতে যদি অজ্ঞান হয়ে মারাও যায় স্ট্রোক করে, তারপরে ওনাদের জীবনে আপনি পর্দার গোষ্ঠী পাবেন না। এখানে হাসির খোরাক না, এরকম যত দিক আছে, যত সাইট আছে, যত কিছুই বয়ান দেন না কেন, আস্থা খান উপস্থিত শ্রোতা যারা থাকে তারা জিন্দা, কোরআনের ব্যাখ্যাও এসেছে জিন্দা মানুষদের জন্য। তারপরেও এই দুনিয়ায় আজ আমরা হিদায়াত পাচ্ছি না। এটাতে না পাওয়ার পিছনে কারণ কি? আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আমি আপনাকে শুরুতেই সুন্দর একটা কথার মাধ্যমে উঠিয়ে ধরেছি। এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে আলোর পথ দেখাতে। কুড়িগ্রামের মুসলমানেরা একটু অ্যাক্টিভ হবে। সেই জিন্দা মানুষদের মাঝে এত কিছু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দেয়া হয়, এত মেসেজ, এত বাণী বক্তব্য, তারপরেও মানুষদের মধ্যে আছে হেদায়েত নেই বললেই চলে। মানুষজন আজ ইসলামের পক্ষে আসে না। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, এখানেও আল্লাহ পাক নিজে আদেশ দিয়ে বলতেছেন ইসলাম যদি মানতে হয় পরিপূর্ণভাবে দুনিয়ায় মানা লাগবে। আজ আপনি তাকিয়ে দেখেন, ব্যক্তি জীবনে ইসলাম নেই, সমাজ জীবনে ইসলাম নেই, রাজনৈতিক জীবনে ইসলাম নেই। কথা বলেন না কেন? যেখানেই আপনি তাকিয়ে দেখেন না কেন, কোন জায়গায় আজ ইসলামের নিয়ম নীতি মানতে পারি না। আল্লাহ পাক বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা। ও বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, এটা পাবেন আপনি 85 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি সমাজ চলে, কারো যদি রাজনৈতিক জীবনটাও চলে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কোনদিন কবুল করে না। কথা কার? আরো জোরে বলেন। এই জন্যই তো আমাদের ওয়াজগুলোতে কাজ হয় না, কারণ এখন আমার চোখের সামনে যে কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা ভাসতেছে, যেটা আসতেছে আমার মাথার মধ্যে, এই জায়গার মধ্যে কত মানুষ বিয়ে করার সময় যৌতুকের টাকাগুলো সুন্দরভাবে শ্বশুরের কাছ থেকে গুনে গুনে নিয়েছে, অথচ আল্লাহর কোরআন জানিয়েছিল ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা, মহরানা দেওয়া নামাজ রোজার মতো ফরজ। কত মানুষ এটা বাসর রাতে বউয়ের পা ধরে মাপছে। এই দুনিয়ার ময়দানে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, সম্পদশালী মানুষ হলে যাকাত দেয়া যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বিয়ে করতে গেলে মহরানার টাকা দেয়া লাগবে, এটাও আমার আল্লাহ ফরজ করেছে। আজ আপনি তাকিয়ে দেখেন এই বিধানটা, কত মানুষ এই জায়গার মধ্যে মানতে পারে না, কত মানুষ একাধারে বুকের পা ধরে পর্যন্ত মাপছেন। ভাবি যারা বসে আছেন, আমি বলছি
আজকেই বাড়ি গিয়ে টাকার জন্য বায়না ধরবেন এবং বলবেন এই কথাটা, এই বিধান তো আমি দেই নাই, বিধান দিয়েছে কে? আরো জোরে বলেন। তিনার এই ব্যাখ্যা বিশ্লেষণ কেউ যদি ওভারটেক করে যায়, আল্লাহর রাসূল জানিয়েছেন কিয়ামতের ময়দানে তাদেরকে জিনাকারের কাতারের মধ্যে দাঁড়ানো লাগবে। এখন বন্ধু, আপনি যদি কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে চান, আপনি দাঁড়ান। কারণ কোরআনের আয়াত আমাকে জানিয়েছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, দুনিয়ায় আপনাকে পুলিশ দারোগা করে পাঠাই না, মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। নবী যার ইচ্ছা হয় আপনার দাওয়াত দেন, মেনে নেবে, যার ইচ্ছা হয় মানবে না। দুনিয়ায় যারা আপনার কথার ওভারটেক করবে, আমি আল্লাহ সব জালেমদের জন্য আগুন বানিয়েছি। কথা কার? আরো জোরে বলেন। এখন আপনি মরণের পরে জাহান্নামের আগুন যদি সহ্য করতে পান, আমার কোনো কিছু করার নেই। আমার বার্তা দেওয়ার বিষয় ছিল আমি আপনাকে দিয়ে দিলাম। আমার বন্ধুরা, বিবাহের ক্ষেত্রে তাকিয়ে দেখেন, এই বিধান এটা ফরজ, আমরা মানি নাই। এরকম করে করে আল্লাহর যত হুকুম আছে আপনি তাকিয়ে দেখেন, একটার পর একটা অমান্য করেন, আপনি মানেন না। ইবলিস আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে জীবনের যত ভালো আমল ছিল সব আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে। এমনকি আমার আল্লাহ ওকে অভিশাপ দিয়েছে। কথা বলে না কেন? এমনকি ওর অনুসরী দুনিয়ায় যারা তৈরি হবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এদেরকে দিয়ে জাহান্নামটা ভরাট করবে। সেই হিসাব অনুসারে মেলান তো, শয়তান যদি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহর লানত অভিশাপের মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ যদি ওকে মাফ না করে, সেই হিসাব অনুসারে মেলান, এই দুনিয়ার ময়দানে জীবন চালাতে গিয়ে কত হুকুম আপনি একাধারে অমান্য করে বসে আছেন। আপনি তো শয়তানের চাইতে বড় শয়তান। এই জন্যই তো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার জন্য আল্লাহ এইভাবে নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারার 1 নাম্বার রুকুর 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নিজে একটা ব্যাখ্যা দিয়েছেন। কুড়িগ্রামবাসী, আমি আপনাকে এখান থেকে একটা ব্যাখ্যা বোঝাবো, কেন দুনিয়ায় ওয়াজ মাহফিল দিয়ে, মসজিদের মেম্বারের খুতবা দিয়ে আমাদের মাঝে পরিবর্তন আসে না? কেন এই দেশে এত ইসলামী মিছিল সংগঠন, এত কিছু দেওয়ার পরেও আমাদের মাঝে আমরা হেদায়েতটা একেবারে শূন্য দেখতে পাচ্ছি? আল্লাহ পাক বলেন, ইন্না, নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা কাফারু, হে নবী, দুনিয়ায় যারা কাফের, এদেরকে আপনি সতর্ক করলেই কি আর না করলেই কি, নবী কোনদিন দুনিয়ায় এরা ঈমান আনবে না। কথা কার? আরো আওয়াজ করে বলেন। তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায় যারা আছে তাদেরকে কোনদিন হেদায়েত দেয় না। একথা বলে না কেন? এখন আমরা যারা উপস্থিত, আমরা তো কাফের না, আমরা সবাই কিন্তু দাবি করছি আমরা মুসলমান। এইবার আমি আপনার মাঝে কোরআনে কারিমের ধারাবাহিকভাবে কাফের চেনার ক্ষেত্রে দলিল উপস্থাপন করছে, আপনি খাতা কলম বের করে নোট করেন। 1 নাম্বার দলিল সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাব, যত মেসেজ, যত বাণী বক্তব্যগুলো নাযিল করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যেটা পেয়েছি, এই কিতাবের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াত, মুফাসসির ইকরাম যারা আছেন, এমনকি এই দেশের ইসলামিক বড় বড় দার্শনিক গবেষক যারা আছেন, তেনারা সুন্দর করে ব্যাখ্যা করেছেন।
এই কোরআনে ৬৬৬৬ আয়াতে কারিমা আছে। মতান্তরে কেউ আবার বলেছে ৬২৩৬ আয়াতে কারিমা। আমরা না একটাই ধরলাম। এই এতগুলো আয়াত একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন আয়াতে আদ জাতির কথা উল্লেখ করেছেন। কথা বলে না কেন? আল্লাহ সামুদ জাতির কথা উল্লেখ করেছেন। কোন জায়গায় আপনি তাকিয়ে দেখবেন হাতির নামে সূরা নাযিল করে দিয়ে আমার আল্লাহ আব্রাহা নামের একটা জালেমের পরিচয় উঠিয়েছেন। কোন জায়গায় আপনি তাকিয়ে দেখবেন আবু লাহাবের নামে ডাইরেক্ট আল্লাহ সূরা দিয়ে আবু লাহাবের নামে সতর্ক করেছেন। কোন জায়গায় দেখবেন ফেরাউনের নামে আয়াত, কোন জায়গায় আপনি তাকিয়ে দেখবেন হামান কারুনের নামে আয়াত। এখন আয়াত শব্দের শাব্দিক অর্থ চিহ্ন নিদর্শন। তার মানে আল্লাহ এটাই বুঝিয়েছে, অতীতের ইতিহাস তালাশ করো, আদ জাতি, সামুদ জাতি, আব্রাহা, নমরুদ, ফেরাউন, হামান, কারুন, এক কথায় দুনিয়ায় যারা আল্লাহর আয়াত, আল্লাহর বিধানগুলোকে অমান্য করেছিল, অস্বীকার করেছিল, তাদের পরিণতির দিকে তোমরা তাকাও। আমি আল্লাহ তাদের কি পরিণতি করেছি। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এটাই শিক্ষা নিয়ে দুনিয়ার ময়দানে মন মানসিকতা তৈরি করতে বলেছেন, এটা যাতে করে কারো কোনো কর্মকাণ্ড আব্রাহার মতো তৈরি না হয়। আব্রাহা যেমন কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল, এক কথা বলে না কেন? আল্লাহ বাবিল পাখি দিয়ে সাইজ করেছে। এখান থেকে এটাই আপনাকে শিক্ষা নেওয়া লাগবে, নতুন করে কেউ কোনোদিন যেন আল্লাহর ঘর ধ্বংস করার জন্য আব্রাহার মতো হিম্মত সাহস না দেখায়। অথচ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা মিথ্যা প্রচার করার দিক দিয়ে এক নম্বরে। সেদিন ইন্টারনেটে দেখলাম আমার নীলফামারী জেলার মধ্যে কনসার্ট হবে, এলাকার যুবক যারা আছে তেনারা ওই জায়গার মধ্যে গিয়ে কনসার্টটা বন্ধ করে দিয়েছে। এটা ভারতের মিডিয়াতে প্রচার করতেছে একাধারে যে বাংলাদেশের সংখ্যালঘুদের তথা হিন্দু সম্প্রদায় যারা আছে, মুসলমান বাদে অন্য অন্য ধর্মের লোক যারা আছে, তেনাদের পুজোর অনুষ্ঠানের মধ্যে বাধা দিয়েছে মুসলমানেরা। কোন জায়গার আগুন কোন জায়গায় লাগাচ্ছে, এক কথা বলে না কেন? আমরা এই দেশটাতে তাকিয়ে দেখেছিলাম বাবরি মসজিদ ভেঙে নরেন্দ্র মোদীর মতো কসাই জানোয়ার রাম মন্দির তৈরি করেছে। হ্যাঁ কথা বলে। আর আমার বাংলাদেশে সৌদি আরবের টাকা দিয়ে প্রত্যেকটা থানার মধ্যে মডেল মসজিদ তৈরি করে নাম ফোটাচ্ছে। মসপাকা মজিবরের টাকা দিয়ে মসজিদ বানিয়েছি, এক কথা বলে না? হিসাব মেলান। যেখানে আপনি এরকম করে হাত দিচ্ছেন সেই জায়গার মধ্যে এইরকম জালেমদের কর্মসূচি, আল্লাহ জালেমদের এই কর্মসূচি থেকে আপনাকে শিক্ষা নিতে বলেছেন। এক কথায় আয়াত থেকে এটাই প্রমাণিত হয়, এই দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াতগুলো দুনিয়ায় যারা শোনার পর পরে মিথ্যা প্রতিপন্ন করবে, দুনিয়ায় যারা ঘাড় বাঁকা করে চলবে, দুনিয়ায় যারা আল্লাহর এই ডাক শোনার পরে ভালো পথে আসবে না, আমার আল্লাহ বলেছেন এরাই দুনিয়ায় কাফের। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার। কুড়িগ্রামবাসী আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী উলাইকা শব্দটা ইসমে ইশারা, ইশারাবাচক ইঙ্গিতবাচক শব্দ। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা ওই মানুষগুলো কারা, দুনিয়ায় যারা আল্লাহর আয়াতগুলো অমান্য করে, অস্বীকার করে, আলেমদের মুখে শোনার পর পরেও দুনিয়ায় যারা মানে না, উল্টো দুনিয়ায় যারা রাগ দেখায়, মন মানসিকতা ইসলামের পক্ষে না নিয়ে এসে ইসলামের বিরুদ্ধে তৈরি করে। আল্লাহ বলেন এদের থাকার জায়গা, এদের বাসস্থান আমি আল্লাহ বানিয়েছি জাহান্নাম, হুম ফিহা খালিদুন। আর এই জাহান্নামের মধ্যে আমি আল্লাহ ওদেরকে চিরকাল জ্বালাবো। এই যে মাথার উপরে সূর্য,
আজকের বিজ্ঞানী গবেষণা করে বলতেছেন সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 দুনিয়ায় কেউ যদি লোহা গলাতে চায় সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। বিজ্ঞানীরা হিসাব করে দিয়েছে এই সূর্য থেকে আমাদের দেশের হিসাব অনুযায়ী আলো আসতে সময় লাগে 8 মিনিট, অথচ আলো 1 সেকেন্ডে যেতে পারে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে যদি এত দূর যায়, কত দূর থেকে সূর্য তার তাপটা যখন দুনিয়ার দিকে দিয়ে দেয়, গ্রীষ্মকালে মাঠের মধ্যে গেলে আপনি থাকতে পারেন না। বাড়ি আসার পরে আপনার বাড়িতে ফ্রিজে যাওয়া ফ্রিজের ঠান্ডা পানি খাওয়া লাগে। ঘরের মধ্যে এসি না লাগালে আপনি থাকতে পারেন না। আপনার মাথার উপরে যদি ফ্যান না ঘরে আপনি ঠিক থাকতে পারেন না। কথা বলেন না কেন? এই সূর্যটাই মরণের পর পরে কিয়ামতের কঠিন ময়দানে মানুষের মাথার একেবারে নিকটবর্তী আসবে। দুনিয়ার সব মানুষগুলো ওই দিন ঘামের মধ্যে হাবুডুবু খাবে। জবান দিয়ে একটাই মাত্র আওয়াজ হবে, পানি পানি পানি। ওই দিন আপনি চিন্তা ভাবনা করেন, আপনার জীবনের এই অপরাধগুলো দেখার পর পরে আমার আল্লাহ যদি বিচার করে রায় দেয়, অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতা যারা আছো এদেরকে আজকে ধরো, শিকলবন্দি করো, টেনে হিসড়ে হিসড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ওই গ্রামবাসী দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ উত্তপ্ত তাপমাত্রা বেশি জাহান্নামের আগুন। এবং আল্লাহর কোরআনের ব্যাখ্যা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের আগুনের মধ্যে যারা একবার যাবে ওরা মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আল্লাহ রাখবে। দুনিয়ার আগুন যদি হাতে লাগে আপনার হাত পুড়ে শুধু এতটুকু নেই যে হাতটা পুড়ে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পরে আপনি যদি জাহান্নামী বলে ঘোষিত হন, জাহান্নামের আগুন যদি হাতে লাগে শুধু হাত না কলিজাটা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। আপনাকে এত কায়দায় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ডাকা হয়, তা না আপনি দুনিয়ার ময়দানে তাল বাহানা করে ওই সাপ আর ব্যাঙের মতো। দুইজনে কোনো একটা জায়গার মধ্যে ওরা যাচ্ছিল, যেতে যেতে ব্যাঙ ডাক দিয়ে বলছে, বন্ধু সাপ, তোমার একটা জাতিগত স্বভাব আমার খারাপ লাগে। তুমি যখন রাস্তায় চলো একেবারে আঁকা বাঁকা হয়ে যাও, কোনদিন তোমাকে সোজা হয়ে দেখতে পারলাম না। সাপ ডাক দিয়ে বলছে, বেটা, বাপ দাদা যা আছে সবাই এই কাতারে চলছে, আজকে তুমি আমাকে শুধু অপমান করনি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সবাই অপমান করেছ। সাপের মেজাজ গরম, ব্যাঙ তোকে আজ বাঁচিয়ে রাখবো না, পিছন বরাবরে তারা করেছে। ব্যাঙ জীবন বাঁচানোর তাগিদে একটা পুকুর, একটা পুষ্করিণীতে গিয়ে লাফ দিয়েছে। সাপ পুকুর পাড়ে গিয়ে ফো করে আওয়াজ দিচ্ছে আর মনে মনে ভাবছে, তুই সারা দিনে থাকবি, একবার না একবার তো ওঠাই লাগবে, তুই যখনই উঠবি তখনই আমি তোকে ধরে দুনিয়ার থেকে বিদায় করে ফেলবো। কুড়িগ্রামবাসী ওই রাস্তার পাশ দিয়ে এক লোক যাচ্ছিলেন গরু সারিয়ে, তাকিয়ে দেখছে পুকুর পাড়ে সাপ মাথা উঁচু করে ফো করে আওয়াজ দেয়। মনে মনে চিন্তা করে, এতগুলো গরু আমার ছুটে এসে যদি একটা কামড় দেয় আমার গরু তো মারা যাবে, তার চাইতে বেটা সাপকেই বাঁচিয়ে রাখবো না। হাতে লাঠি দিয়ে আস্তা মারা মেরে একদম সোজা করেছে, যেমন তেমন সোজা না, টন টনা সোজা। কিছুক্ষণ পরে পানি থেকে ওঠার পর পরে বন্ধুর কানের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, বন্ধু, না কোনো কথাই আর বের হয় না। আর এক কানের কাছে মুখ নিয়ে ডাক দিয়ে বলে, বন্ধু, বন্ধু তো কোনো কথা বের হচ্ছে না। শরীরের দিকে তাকিয়ে দেখে কে যেন লাঠি দিয়ে মেরে একেবারে ঠ্যাস ঠ্যাসা বানিয়েছে। সাপ একেবারে টন টনা সোজা হয়ে পড়ে আছে, নড়াচড়া বন্ধ। ব্যাঙ ডাক দিয়ে বলে, বন্ধু, তোমাকে একটু আগেই বললাম সোজা হয়ে চলো, তুমি তো শুনলে না।
মারা তো গেলে গেলে, তাও এমন সোজা হয়েছো, তাও একেবারে টন টনা সোজা। তোমাকে আমি মারা যাওয়ার আগে সোজা হতে বললাম, তুমি হলে না, মরার পরে তো ঠিক সোজা হয়ে গেলে। ঠিক তেমনি এদেশের আলেম যারা আছে, তিনি আপনাকে এই বিষয়টা সুন্দর করে বোঝাতে চায়, এই দুনিয়ার ময়দানে আল্লাহর এই চিহ্ন নিদর্শন গুলো আপনি অস্বীকার করবেন না, আপনি অমান্য করবেন না। নতুবা আজরাইল যেদিন আসবে, দুনিয়ায় যতই আপনার টাকা পয়সা যতই কিছু থাকুক না কেন, একেবারে টান দিয়ে সোজা করবে ওই সাপের মতো। দুনিয়ার যত মানুষ দিয়ে দোয়া করুক না কেন হাত উঠিয়ে, বেঈমান অবস্থায় যদি মারা যান, মুনাফিক কাফের অবস্থায় যদি মারা যান, আপনার জন্য কারো দোয়া আল্লাহ কবুল করবে না। তার বাস্তব দৃষ্টান্ত আল্লাহ রেখেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনে। এক কথা বলে না কেন, আল্লাহর রসুলের পিছন বরাবরে নামাজ পড়েছে, এমনকি ইফতারি পর্যন্ত করেছে রমজান মাসে। আপনি তো নামাজ আদায় করেন এলাকার মসজিদের ইমামের পিছনে, অথচ আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছন বরাবর দাঁড়াতো। বিশ্ব নবীকে রাজনৈতিক দিক দিয়ে নেতা মানত না, রাজনৈতিক দিক দিয়ে নেতা মানত আবু জাহেলকে। এই জন্য তাকান, মারা তো গিয়েছে, তাও মুনাফিকের সর্দার হয়ে। যেই দিন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান এসে ডাক দিয়ে বলতেছিল, হুজুর আমার সালাম নেবেন, আমার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মারা গিয়েছে, মারা যাওয়ার সময় ওসিয়াত করেছে দুইটা, এক নম্বরে জানাজার নামাজটা যেন আপনি নিজে গিয়ে পড়ান, দুই নম্বরে আপনার গায়ের একটা জুব্বা মোবারক দেবেন, এটা দিয়ে আমার বাবার গায়ের শরীরের কাফনের কাপড় থাকবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের গায়ের জামা খুলতে লাগলেন। হযরত আমার পিছন দিক থেকে এসে জুব্বা টেনে ধরে ডাক দিয়ে বলে, হাবিব কার জন্য জামা দেন? উহুদের ময়দানে যেদিন যুদ্ধে যাচ্ছিলাম, এই লোকটাই তো পিছন থেকে এসে 300 সাহাবী নিয়ে ভেগে গিয়েছিল, পলায়ন করেছিল, আর আজকে আপনি তার জন্য জুব্বা দেবেন? যেই ময়দানে আমরা পরাজয় পর্যন্ত বরণ করেছিলাম, আমাদের দ্বীনের কত ভাইরা শাহাদত পর্যন্ত বরণ করেছিল, আপনার দান মোবারক পর্যন্ত শহীদ হয়েছিল। এখানে ইসলামের ইতিহাস যারা জানে জিজ্ঞাসা করেন, মুসলমানদের সবচাইতে যুদ্ধে ক্ষয়ক্ষতির বেশি পরিমাণে শিকার হয়েছিল, সেই যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল, বিশ্বনবী আমার ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করেছিলেন, অথচ ইনি মারা গেলেন, আপনি এনার জন্য আজকে জামা দেন। নবীজি ডাক দিয়ে বলছেন, ওমর ছেড়ে দাও আমার জুব্বা, আমার আল্লাহ এখনো নিষেধাজ্ঞা দেয় নাই। এই যে কোরআন আমার হাতে, সূরা তাওবার ৮০-৮৪ দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নাযিল করেছেন। নবী আপনি কার জানাজার নামাজ পড়াতে যান? আপনি কার জন্য নিজের গায়ের জুব্বা মোবারকটা দিচ্ছেন কাফনের কাপড় তৈরি করার জন্য? নবী আপনি কার জন্য দোয়া করার জন্য যাচ্ছেন? কার কবরের পাশে দাঁড়িয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন? নবী আমার আল্লাহ রেড সিগন্যাল দিয়েছে আপনাকে, আপনি এর জানাজার নামাজ পড়াবেন না, এর কবরের পাশে দাঁড়াবেন না। এর জন্য ৭০ বার কেন ৭১ বারের অধিকেও যদি কেউ দোয়া করে, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই ক্যাটাগরিতে মরবে, তাদের জন্য দোয়া করা আর না করা দুইটাই সমান। আমার আল্লাহ কোনদিন কবুল করবে না। কথাকার আরো জোরে বলে, সেই হিসাব অনুসারে মিলান। এই দেশে কত মানুষ আজ নবীজিকে আদর্শ নেতা হিসেবে মানে না, কত মানুষের আদর্শ মডেল আজ কত মানুষ। এই দুনিয়ার ময়দানে সাইয়্যিদিনা মাওলানা বাশির ওয়া নাযির একজন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে রয়েছে উত্তম মহত্তম আদর্শ, আপনাকে মানাই লাগবে দুনিয়ায়। আপনি যদি না মানে, আব্দুল্লাহ ইবনে উবাই যেমন জাহান্নামে যাচ্ছে, তাও যেমন তেমন জায়গায় না। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার,
রাসূল বলেন জাহান্নামে মুনাফিকেরা একেবারে নিচ তলা তথা নিম্নতম স্তরে নিম্নতম জায়গায় থাকবে। সাহাবীরা ডাক দিয়ে বলেন হুজুর জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি নিম্ন দেশের জন্য ফালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে সব মুনাফিক। এখনো দুনিয়ায় যারা সুবিধাবাদ জিন্দাবাদ স্লোগান দেয়, এই 16-17 বছর এই কুড়িগ্রামে জালেমদের পাশে এখন সেজে বসে আছেন ছাত্রদল, এখন সেজে বসে আছেন ছাত্র শিবির, এখন সেজে বসে আছেন বাংলাদেশ জামাত ইসলামী। এই কথা বলে না কেন? জাতে মাতাল তালে ঠিক ঠিক আপনি তাকিয়ে দেখবেন আবার যখন কোন জালেম ক্ষমতায় আসবে এই সব মানুষেরা ওই দিকে গিয়ে ওদের সঙ্গে লাইন মারবে। এজন্য সময় থাকতে এই সব মুনাফিকদের খুঁজে বের করে এবং কোরআনের এই আয়াত দুটো কার্যকর করে। এই দেশে মুনাফিক হয়ে মারা গেলে কেউ ওর জানাজা পড়াবে না। যেখানে রাসূলের জানাজা দোয়া করতে আল্লাহ নিষেধ করেছেন, আপনি কি নবীর চাইতে বড় হুজুর? গিয়ে আপনি একেবারে এমন দোয়া ধরেছেন, জান্নাতের কন্ট্রাক্টরি নিয়েছেন, যেই লোকটার জন্য আপনি মসজিদে কোরআনের হক কথা বলতে পারেন না, যার জন্য আপনি মসজিদের মধ্যে ভালো মতো কোরআন হাদিসের সাপ্তাহিক বয়ানগুলো করতে পারেন না। এই জানোয়ার মুনাফিক মারা গিয়েছে, আপনি হাত উঠিয়েছেন, এমন দোয়া মনে হয় জান্নাতের কন্ট্রাক্টরি নিয়েছেন। আপনি কি রাসূলের চাইতে বড় হুজুর? যেখানে রাসূলের দোয়া কবুল হয় না, আপনার দোয়া কবুল হবে কেমনে? আমাকে গ্যারান্টি বলেন। যার দোয়া করা লাগতো না, মনে যদি আনতো কবুল করতেন কে? আরো জোরে বলেন। অথচ বাংলাদেশে এমনও মৌলবীদের দেখি গো, এই কুড়িগ্রাম শহরে সিনেমা হল উদ্ভাবন হবে, ইমাম খতিবের দায়িত্ব পালন করে, ওনার পিছনে লোকজনও নামাজ পড়ে। সিনেমা হল উদ্ভাবন হবে, হুজুরকে ডাক দিয়ে বলেছে হুজুর একটু আসবে। হুজুর মাথায় পাগড়ি বেঁধে ঘোমটা দিয়ে সুন্দর কোট গায়ে দিয়ে আতর পরে হুজুর গিয়ে দোয়া করছে, আল্লাহ এই সিনেমা হলটাকে কিয়ামত পর্যন্ত চালু রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সিনেমা হলে তো ট্রাক দিয়ে সওয়াব আসবে না? ট্রাক দিয়ে আসবে? আসবে। কত এদেশের বড় বড় পাগড়িওয়ালা মানুষগুলো আজ মুনাফিকের কাতারে চলে যাচ্ছে। আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারার 140 নম্বর আয়াতটা মিলান। মানে ওই মানে ব্যক্তি আযলাম সবচাইতে বড় জালেম ওইটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে আল্লাহর কোরআনের নাজিলকৃত সত্য কথাগুলো জানার পরেও বলে না, এটা জালেম। সূরা বাকারার 159 নম্বর আয়াত। আমার আল্লাহ একে লানত দেয়, ফেরেশতারা লানত দেয়, লানত দিতে পারে পৃথিবীতে এমন সৃষ্টি তারাও দেয়। হিসাব মিলিয়ে দেখেন আজ আমরা এই দুনিয়ার ময়দানে জীবন জিন্দেগিটা নিয়ে যাচ্ছি কোন জায়গায়, অথচ মাথায় বিশাল বড় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে জান্নাতের আশা করি, অথচ কাজ কারবারে দেখেন আল্লাহর কোরআনের আয়াত আমরা অস্বীকার করে বসে আছি। এক কথা বলে না কেন? যারা অস্বীকার করবেন, আমি আবারও বলছি, তাদেরকে আল্লাহ জাহান্নামে রাখবে চিরকাল ধরে। কথা কার? আরো জোরে বলেন। এটা কাফের সেনার ক্ষেত্রে 1 নাম্বার দলিল। এবার আসেন 2 নাম্বার। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সাজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার এটা পাবেন আপনি 26 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। ওয়াকালাল্লাযীনা কাফারু ক্বালা ক্বালু মানে বলা বলবে। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী কারা বলবে?
দুনিয়ায় যারা কাফের, এনাদের জবান দিয়ে কি বের হবে? লা তাসমাউ লিহাযাল কোরআন, সব চলু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কণ্ঠে কেউ যেন কোরআন শুনতে না পারে। তোমরা ওই জায়গার মধ্যে গিয়ে হট্টগোল বাজাবে, ওই জায়গার মধ্যে গিয়ে তোমরা মারামারি বাজাবে, ওই জায়গার মধ্যে গিয়ে তোমরা একাধারে গান বাজনা ঢোল তবলার বাদ্যযন্ত্রের আয়োজন করবা। ইবনে কাসিরের ব্যাখ্যা আমি পড়েছি, তিনি এই শব্দটাই জায়গায় উল্লেখ করেছেন। কাফের বেঈমান যারা আছে রাসূলের কোরআন প্রসারণার জায়গায় হট্টগোল বাজাতো, মারামারি বাজাতো, যখন এটাতে দেখতো মানুষজনকে কোরআন থেকে দূরে আনা যায় না, তখন তার একনেস্টে পাশাপাশি তারা বাদ্যযন্ত্র গান বাজনা করে মানুষদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখার চেষ্টা করত। এখন অনেকের মনের মধ্যে প্রশ্ন খেলতেছে, কেন তারা এই কাজগুলো করত? আল্লাহর কোরআনের ব্যাখ্যাটা আপনি আগে ভালো করে বোঝেন। যেহেতু শব্দ এসেছে লাআল্লাকুম তাগলিবুন, ওই সময়ের কাফের যারা আছে তাদের জবান দিয়ে কথা বের হতো, এই সমাজের মধ্যে তোমরা যদি তোমাদের চেয়ারগুলো ধরে রাখতে চাও, এই জমিনে যদি তোমরা তোমাদের নেতৃত্বগুলো স্থায়ী করতে চাও, সব জায়গার মধ্যে তোমাদের কর্তৃত্ব আর নেতৃত্বটা যদি বাড়াতে চাও, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানেই গিয়ে কোরআন বলুক না কেন, ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল বাজাও, মারামারি বাজিয়ে দাও। এমনকি তোমরা ওই জায়গায় গিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র ব্যবহার করো। ও বাংলার মুসলমান যারা বসে আছে, এখান থেকে আমি আপনার মাঝে একটা শিক্ষা দিতে চাই। এই দেশে আপনি তাকিয়ে দেখেন কত মুসলমানেরা এই মোবাইল ফোনগুলোর মাধ্যমে গান বাজনা বাদ্যযন্ত্র একাধারে সুন্দর করে কানে হেডফোন লাগিয়ে শুনছে। একথা বলে না কেন? কত 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লিরা পর্যন্ত আছে চায়ের দোকানে গিয়ে বসে মাথায় টুপি দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্র দেখে। কত মুসলমান দাবি করা মানুষের আছে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলেতেও আপনি পাবেন, মমতাজ গান করতে আসলে ওই জায়গাও পাবেন। এখানে ভালো করে আগে আপনি পয়েন্টটা বোঝেন। কাফেরেরা মানুষদেরকে কোরআন থেকে দূরে রাখার জন্য বাদ্যযন্ত্র গান বাজনা ব্যবহার করত। আপনি তো মুসলমান, আপনি তাকিয়ে দেখেন সেই গান বাজনা বাদ্যযন্ত্র আপনার ঘরের মধ্যে পর্যন্ত আপনি নিয়ে গিয়েছেন। আমরা তাকালে দেখতে পাই কত বাবারা পর্যন্ত এইরকম মোবাইল ফোনগুলোর মাধ্যমে গান বাজনা বাদ্যযন্ত্র বাজায়। বাড়ির মধ্যে যদি ছোট্ট একটা ছেলে থাকে, ডাক দিয়ে বলে, বাবা এই যে গান বাজতেছে, গানের তালে তালে তুমি একটু ড্যান্স করো। ছোট্ট মানুষ সুন্দর করে গানের তালে তালে এদিক ওদিক কমর দোলায়, লাফালাফি করে। বাবা ওই জায়গার মধ্যে সুন্দর করে হাততালি দিচ্ছে, এইভাবে ভেরি নাইস, বিউটিফুল। এক কথা বলে না কেন? এমনকি আমার মায়েরা যারা আছে, আপনাদের মধ্যে অনেকে আছে মা আর মেয়ে বক্সের মধ্যে গান বাজিয়ে একাধারে নাচের প্র্যাকটিস করে। একথা বলে না কেন? অথচ একটা বারেও চিন্তা করেন না কাফেরেরা মানুষদের কোরআন শোনা থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য ওই সময় এটা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। অথচ এটা আজ আমাদের পরিবারের মধ্যে ঢুকে গিয়েছে। এই জায়গায় যারা যুবক বসে আছে, মোবাইল ফোনগুলো আপনি চেক করে দেখেন, গান বাজনা দিয়ে ভরা। এই কথা বলে, কত দাড়িওয়ালা মানুষদের মোবাইলে আজ গান বাজনা দিয়ে ভরা। এই যে কোরআন আমার হাতে, এখানে হাফেজ যারা আছে, জিজ্ঞাসা করেন আলেম যারা আছে, সূরা লুকমানের 6 নাম্বার আয়াতের ব্যাখ্যাটা তাদের কাছে শোনেন। আল্লাহ শুরুতে একটা ব্যাখ্যা দিয়েছে, ওয়ামিনান নাসি। আল্লাহ এই জায়গার মধ্যে মানুষের কথা উল্লেখ করেছে। মানুষ বলতে সবাই, দুনিয়ার ময়দানে আপনি আমি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এরকম যারাই আছে সবাই মানুষ। আল্লাহ বলেছেন এই মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ আছে গান বাজনা গুলো টাকা পয়সা দিয়ে ক্রয় করে, আর এইগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আমি আল্লাহ যদি কাউকে একবার পথ হারা করে দেই,
আমি আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কে আছে তাকে আর পথ দেখাবে? কুড়িগ্রামবাসী বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ বাদ দিয়ে আর রাস্তা দেখানোর অন্য কেউ আছে? আরো জোরে বলেন। রাস্তা যিনি দেখায় তিনি কে? এ দায়িত্ব কার হাতে? অথচ আপনি তাকিয়ে দেখেন এই গান বাজনার বাদ্যযন্ত্রের মাধ্যমে আজ আপনি কোরআন শোনা থেকে দূরে। এই জায়গায় যদি কোরআনের অনুষ্ঠান না দিয়ে গান বাজনার অনুষ্ঠান দিত, আপনি তাকিয়ে দেখতেন এত সময় জায়গাটা জমজমাট হয়ে থাকতো। শিল্পী যারা আসতো ওনারা নাচতো, এরাও নাচতো কাপড় খুলে। মানুষদের আজ কোরআন শোনার প্রতি আগ্রহ কম, কিন্তু গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ বেশি। এটা হচ্ছে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে, এটার প্রতি ওর কোনো খেয়ালই নেই। এ কথা বলেন না কেন? এবার আমি আপনাকে আর একটা বিষয় বলছি। এই যে মোবাইল অ্যান্ড্রয়েড ফোন, এখানে আপনি মেগাবাইট এমবি ডাটা যেটাই বললে বোঝেন না কেন। ওটা যদি আপনি নেন, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, গুগল অ্যাকাউন্ট থাকে, আপনি এখান থেকে বসে বসে আমেরিকার খবর নিতে পারবেন। বাংলাদেশের কোথায় কোন জায়গায় কি হচ্ছে একাধারে সব আপনি জানতে পারবেন। ও বাংলার মুসলমান, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ভিডম্যাট বলেন, টিউবম্যাট বলেন, যত কিছু আছে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, যা কিছু আছে সবগুলো কিন্তু পরিচালনা করে ইহুদি আর খ্রিস্টানেরা। কথা বলে না কেন? দুনিয়ায় ইহুদি খ্রিস্টান যারা আছে তারা কোনোদিন চাইবে না এই দুনিয়ার ময়দানে মানুষজন এই ফেসবুকের মাধ্যমে ভালো কিছু অর্জন করুক। এই জন্য আপনি মোবাইলের ডাটা চালু করার সঙ্গে সঙ্গে আপনি গান দেখতে চাইবেন না, তারপরেও দেখবেন আপনার সামনে গান এসে হাজির। এই কথা বলে কাফেরেরা এইগুলো হাতিয়ার হিসাবে নিত। আমি এইটাই আপনাকে বোঝাচ্ছি। মুসলমান যারা আছে তাদের তো কোনোদিন এটা আদর্শ হতে পারে না, তারা তো কোনোদিন দুনিয়ার ময়দানে এটা আদর্শ হিসাবে হাতিয়ার হিসাবে নিতে পারে না। এবার আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি বন্ধু। বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগি এবং আয়াতটা বাস্তবতায় মেলান। রাসূল কোরআন প্রচার প্রসারণায় ঘাত প্রতিঘাত কাফেরদের থেকে সহ্য করেছে। আল্লাহর নবী তাইফে গিয়ে মায়ের খেয়েছে, উহুদে গিয়ে নবী দান্দান মোবারক শহীদ করেছেন। জীবনে নবীজি দাওয়াত দিতে গিয়ে ডাইরেক্ট ইনডাইরেক্ট 82 বার মারা টার্গেটে পড়েছেন। নবীজির কোনো অপরাধ নেই, একটাই মাত্র অপরাধ, শুধু কোরআনে দাওয়াত দেওয়া। কথা বলেন না কেন? এটা দিয়ে দাওয়াত দিতে গিয়ে রাসূল এইভাবে নির্যাতনের শিকার হয়। কাফের বেঈমান যারা আছে ওরা চিন্তা করে এটা যদি বন্ধ করতে না পারি আমাদের ক্ষমতা থাকবে না। কারণ আবু জাহিলের নাম ছিল আবুল হাকাম। আবু মানে পিতার, হাকাম মানে বুদ্ধির পিতা। আল্লাহর ইসলাম আর কোরআনের সঙ্গে গাদ্দারি করার কারণে এর নাম হয়ে গিয়েছে মূর্খের বাবা। বুঝতো ও জানতো যে পৃথিবীতে যে কোরআন এসেছে, যে দাওয়াত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে, এটা 100 সত্য। এই জন্যই তো রাসূল যেই দিন বদরের ময়দানে 313 জন মুজাহিদ নিয়ে লড়াই করতে যাচ্ছিলেন 17 রমজানে, এ আবু জাহেল কাবার গেলাফে হাত দিয়ে বলেছিল, আল্লাহ বদরের ময়দানে যারা সত্যের পথে আছে তাদেরকেই তুমি বিজয় দান করিও। আপনি দোয়া দেখেছেন? ও জানে যা এসেছে দুনিয়ায় এটা 100 সত্য, কিন্তু আমি যদি মানতে যাই আমার তো আর থাকবে না। এক কথা বলে না কেন? আমার দলীয় লোকজন যারা আছে একজন আর চেয়ার থাকবে না। এই জন্যই তারা বলেছিল সব জায়গায় হট্টগোল, বিশৃঙ্খলা, বাদ্যযন্ত্র, গান বাজনার এগুলো আয়োজন করো, মানুষ যেন কোরআন শুনতে না পারে। কুড়িগ্রামের মুসলমানেরা এই আয়াতের মধ্যে যাকে মূল মাস্টার মাইন্ড হিসাবে বারবার উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে, তার নামটা হচ্ছে আবু জাহেল। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আবু জাহেল কি মুসলমান? সবাইকে বলা লাগবে। বলেন বলেন।
আবু জাহেল কি মুসলমান? উপস্থিত আমরা যারা এই জায়গায় বসে আছি, বিবেকবান মানুষ যারা, তারা সবাই একবারেই ডাকতে বলবে আবু জাহেল কিন্তু মুসলমান না। রাসূল কালেমার দাওয়াত দিয়েছিল, বলেছে সময় হোক। শুধু আমি না, তোমার চাচি সহকারে একবারে ইসলাম গ্রহণ করব। অথচ রাসূলকে তলে তলে অনেক ক্ষেত্রে মারার পর্যন্ত প্ল্যান করতো, ষড়যন্ত্র করত। এখানে উপস্থিত যারা আছি সবাই এক বাক্যে এটা মেনে নিলাম যে আবু জাহেল মুসলমান না, ও হলো কাফের। একটাবার আপনি ধরে নেন, আবু জাহেল না বোঝার কারণে রাসূলের কোরআন প্রচার প্রসারণা একাধারে বাধা দিয়েছে। এটা তো একটু হলেও মেনে নেওয়া যায়, যেহেতু না বুঝে বাধা দিয়েছে। কথা বলে না কেন? আরে চাইতে বড় পরিচয়, ও তো কাফের। আমার প্রশ্ন এখন কুড়িগ্রামবাসীর কাছে, এই বাংলাদেশের মধ্যে 5ই আগস্টের আগে এরকম একটা কোরআনের আয়োজন যদি আপনি করতে যাইতেন, আমাকেই যদি দাওয়াত দিতেন, থানা থেকে পারমিশন তো দূরে থাক, আগেই ডাক দিয়ে বলতো এই বক্তা এই জায়গায় আলোচনা করতে পারবে না। যদিও আলোচনা করে ওর বাবার ভোটার আইডির ফটোকপি দেয়া লাগবে, মায়ের দেয়া লাগবে, বক্তার নিজের দেয়া লাগবে। এমনকি চাঁপাই নবাবগঞ্জ জেলায় যাওয়ার পরে লোকজন ডাক দিয়ে বলছে, ভাই শুধু আপনার নামের অনুমতি পাশ করাতে গিয়ে 30,000 টাকা থানায় দেয়া লেগেছে। এই যে সেদিন বগুড়ায় গিয়েছিলাম নভেম্বর মাসে কি ডিসেম্বরে, ডাক দিয়ে বলছে, ভাই গত বছর যখন আপনি আমাদের মাঠের মধ্যে ওয়াজ করে গিয়েছেন, আপনার এই নামে শুধু অনুমতিটা থানা থেকে আনতে গিয়ে আমাদের যুবকদের কাছ থেকে 25,000 টাকা নিয়েছি। এরপরে ওনাদের লিস্ট অনুযায়ী অতিথি রাখা লাগবে, ওনারা সুন্দর করে লিস্ট করে দেবে, ওই অনুযায়ী আপনি কোরআনের মাহফিলে এসে কথা বলবেন। তথা হিসাব করে মিলিয়ে দেখেন, একটা কোরআনের মাহফিলের অনুমতি নেওয়ার জন্য বারবার আপনাকে থানায় ওই ওসির কাছে নতুবা ডিসির কাছে, কথা বলে নতুবা ইউনিয়ন চেয়ারম্যান পর্যায়ে যারা আছে, দায়িত্ববান মানুষ যারা আছে, তাদেরকে চা পান বিড়ি খাইয়ে হলে অনুমতি দৌড়ানো লাগতো। এরপরেও বাংলাদেশে আপনি তাকাবেন, অনুমতিও দেয়। এই কুড়িগ্রামে বিশাল প্যান্ডেল হয়েছে, লোকজন এসেছে প্রায় হাজার হাজার। আলোচকের আল্লামা তারিক মনোয়ার, আপনি তাকিয়ে দেখেন কুড়িগ্রামের কত স্টেজের মধ্যে উঠতে পর্যন্ত দেয় নাই। মুফতি আমির হামজা ভাইকে দাওয়াত করেছেন, সব কমপ্লিট, এসেছে রংপুর পর্যন্ত। এর মাঝে পুলিশ এসে ডাকতে বলছে আমির হামজার ওয়াজ নিষিদ্ধ। হুজুরকে ফোন করে বলে দিয়েছি উনি চলে যাচ্ছে, আপনারা এই জায়গা থেকে চলে যান। এক কথা বলে না কেন? আমার নীলফামারীতে গিয়ে বলেছিল পঞ্চপুকুরে এমন পেটান পিটিয়েছে, 5টা ওই জায়গার মধ্যে মারা যাওয়ার মতো অবস্থা। তা ম্যাডাম ক্ষমতায় থাকাকালীন অবস্থায় পুলিশ গিয়ে বলেছে আমির হামজা এই জায়গায় উঠতে পারবে না। কেন পারবে না জবাব দেন। এই কথা বলতে দেরি, ওর পিছন দিতে দেরি করেনি। এসে হামজা ভাই একটা ওয়াজে এসে বলছিল নীলফামারীতে আর কোন জেলায় আমি আসবো না, নিয়ে এসে আমার স্টেজে উঠতে দেয় না। যে জল ঢাকায় এক জারদের বাচ্চা ছিল, নাম তার পাভেল। এক কথা বলে না কেন? লিস্ট তৈরি করেছে আলেমদের, থানার মধ্যে লিস্ট তৈরি করে দিয়েছে। আমি তো ছোট মানুষ, আমার নামটাও আছে, ঢুকতে দিত না। হিসাব করে আপনি মিলিয়ে নেন বন্ধু। আবু জাহেল না হয় কোরআন প্রসারণায় বাধা দেওয়ার কারণে, রাসূলের বিরুদ্ধাচারণ করার কারণে ও কাফের। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আবু জাহেলের জন্য দোয়া তো দূরে থাক, মানুষ গালি দেবে। কথা বলেন না কেন? কিন্তু আমার এবার আপনার কাছে প্রশ্ন, নিজের সুস্থ মস্তিষ্কটাকে আপনি জিজ্ঞাসা করেন, এই দুনিয়ায় এতদিন যাদের কাছে কোরআনের মাহফিলের জন্য অনুমতি নিতে যাওয়া লাগতো, চেয়ারে যারা বসেছিল দায়িত্ববান মানুষ হিসাবে, একটাও কিন্তু বৌদ্ধ না, একটাও খ্রিস্টান না, একটাও ইহুদি না।
ওই জায়গায় যারাই বসে আছে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকিয়ে দেখেন সবগুলোই মুসলমান। ৯৬% মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলের দেশ। এই দেশে কোরআনের অনুষ্ঠান হবে তো কার কাছে অনুমতি নেওয়া লাগবে? অথচ তাকান ৫ই আগস্টের আগে মাহফিলের আয়োজন করতে গেলে বারবার আপনাকে অনুমতির জন্য থানায় যাওয়া লাগতো। এই কথা বলে, এই ওরা অনুমতি না দিলে মাহফিল হতো না। আবু জাহেল যদি কোরআনে বাধা দেওয়ার কারণে কাফের হয়, এই বাংলাদেশে এত দিন ধরে যারা কোরআনে বাধা দিয়েছে, আবু জাহেল যেমন কাফের, এটাও দলেরই কাফের। এই জন্যই তো আল্লাহ আয়াত দিয়ে ডাক দিয়ে বলেছে, হে নবী, দুনিয়ায় যারা কাফের এনাদের কাছে গিয়ে আপনি এই কোরআন দিয়ে যতই সতর্ক করেন, যতই কিছু বলেন না কেন, নবী কোনদিন দুনিয়ায় তারা ঈমান আনবে না। এবার আমাদের কাছে প্রশ্ন থাকতে পারবে অনেকের মনের মধ্যে যে কেন এই কাফের যারা আছে এনারা কেন কোরআনের ডাকে আসবে না? কারণ উপস্থিত যারা থাকে এনারা তো সবাই মুসলমান পরিচয় দেয়। আপনি বাস্তবতায় কোরআনের পরের অংশটুকুন আয়াতটুকুন মিলান। আল্লাহ ব্যাখ্যা দিয়েছে খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ পাক বলেন তাদের যে কলব, এই কলবের মধ্যে আমি আল্লাহ আবরণ দিয়ে দিয়েছি। এরপর পরে তাদের যে কর্ণকহর শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তির মধ্যে আমি আল্লাহ পাক এমন কায়দায় আবরণ দিয়েছি, মোহর মেরেছি। কোরআন হাদিসের হক কথা হলেই বলে হুজুর রাজাকার। এসব রাজনৈতিক আলোচনা, এই কথা বলে। এমনকি এই বাংলাদেশে এখন পর্যন্ত কত মানুষ বলতেছে হুজুরদেরও আবার রাজনীতি করা লাগে। হুজুররা কোরআন পড়বে, কোরআনকে চুমু দেবে। রমজান মাস আসলে রমজান মাসে সূরা তারাবি অথবা খতম তারাবি পড়িয়ে বেতন যা পাবে এই দিয়ে পরিবারে সুন্দর করে ঈদ কাটাবে। এনাদেরও আবার দল বানিয়ে লড়াই সংগ্রাম করার মাধ্যমে এই কোরআনকে একেবারে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগে। আরে বেটা, তোর তো জানা নেই এই দুনিয়ার ময়দানে টুপিওয়ালারা যে দল বানিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী, আল্লাহর কোরআনের আয়াত ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। এই দল কয়টা? বাংলাদেশে 103টার উপরে দল। কোন দলের কর্মসূচির সঙ্গে কোন দলের কর্মসূচি মিলছে না। আল্লাহ বলেন আমার এই দলের কর্মসূচি দুইটা। এক নম্বরে ইয়ামুরুনা বিল মা'রুফ, দুনিয়ায় তারা সৎ কাজে আদেশ দেবে। 2 নম্বরে অসৎ কাজ যেখানে ওই জায়গায় তারা বাধা দেবে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। কালকেই অনেক মানুষ এই কুড়িগ্রামের অনেক জায়গায় বলে বেড়াবে। জাতিক ভাই একজনকে দাওয়াত দিয়ে এনেছে, উনি পাক্কা জামাত ইসলামের লোক। উনি জামাত ইসলামের নাম নিয়ে পর্যন্ত ওয়াজ করে। আরে ভাই, বাংলাদেশে যত দল আছে ইসলামী দলের ক্ষেত্রে আপনি তাকিয়ে দেখেন, এই দুনিয়ায় একটা মাত্র দল সৎ কাজের আদেশ দিতে গিয়ে যদি ফাঁসিও হয়ে যায় হাসতে হাসতে বরণ করে নেয়। অসৎ কাজে বাধা দিতে গিয়ে যদি ঘর ছাড়া লাগে, বাড়ি ছাড়া লাগে, ওনারা ছাড়তেও রাজি, তারপরেও জমিনে অসৎ কাজ বাস্তবায়ন হতে দেবে না। এই যে বাংলাদেশের সমন্বয়ক সার্জিস একটা উপস্থিত সেমিনারের মধ্যে বলেই ফেলেছে, যখন এই দেশের ছাত্ররা চতুর্দিকে আন্দোলন করেছিল, সবচাইতে বেশি সাহস আর শক্তি জগিয়েছিল তারাই হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কলিজা লাগে ইসলামী ছাত্র শিবির করতে গেলে, আল্লাহর ঘোষিত এই দল করতে গেলে কলিজা লাগে। পুঁটি মাছের আত্মা নিয়ে এসেছো তুমি এই দল করার জন্য? অতীতের ইতিহাস তালাশ করে দেখো, দুনিয়ায় যারাই আল্লাহর এই বিধানগুলো সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল তাদের কলিজাটা ছিল উদার, বিশাল। একথা বলে না কেন? জীবন যাবে যাবে, তারপরেও দুনিয়ায় এই দল ছাড়বে না।
কারণ রাসূল জানিয়েছেন কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা আছে এদের মধ্যে ৭৩টা কাতার হবে। আলেম মানুষ জিজ্ঞাসা করে ৭২ কাতার যাবে জাহান্নামে আর একটা কাতার যাবে আল্লাহর জান্নাতে। আপনি বলেন টুপিওয়ালারা কেন দল করে? আমি আপনাকে এই সমালোচনার জবাব দিচ্ছি। আপনি আজকে ধর্ম ব্যবসায়ী বলেন, আপনি আজকে মৌলবাদী বলেন, এতদিন যে জালেমেরা রাজাকার বলতো, উগ্রবাদী বলতো, আপনি আজ তাই বলেন। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহর দল দুনিয়ায় যারা করে তারা আল্লাহর এই আয়াতটা মেনে করে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের? কেন লড়াই করো না? কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবার নারী পুরুষগুলো জালেমের জুলুম সহ্য করতে না পেরে আমার কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এখানে পুরো করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। মাজলুম মানুষগুলো জালেমের অত্যাচার গ্রামে, শহরে, বন্দরে, জনপদে সহ্য করতে না পেরে হাত তুলে প্রথমে আল্লাহ বাঁচাও আমাদের। শেষের আয়াতে ব্যাখ্যা নাসির, আল্লাহ একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। এই বাংলাদেশে আল্লাহর দল যারা করে তারা এই দুনিয়ার ময়দানে এটাই চায়, আমার কোন দিনই ভাই নতুন করে কোন কায়দায় যেন জুলুমের শিকার না হয়। এই কথা বলে, এই দেশের ছাত্ররা যখন আন্দোলন করেছিল তারা একটা শব্দ লিখেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা লিখে দিয়েছিল তারা কোনো ভেদাভেদ রাখবে না। কার বাবা চাকরি করে, কার বাবা রিক্সা চালায়, কার বাবা ট্রাক্টর চালায়, কার বাবা মাঠের মধ্যে কৃষক সবজি ফলিয়ে খায়, কোনো কিছু দেখার সময় নেই। মেধা যার হবে চাকরি তার হবে। এই কথা বলে, বিগত স্বৈরাচারের সময়ে কত মেধাবীরা বাবার টাকা নেই জন্য চাকরি পায় না, 3 বারেও ম্যাট্রিক পাস করতে পারে না, ওর চাকরি হয়, আর অথচ একটা মেধাবী ছেলে চাকরি হয় না। এই দেশে বাংলাদেশ জামাত ইসলাম চায় নতুন করে কেউ যেন এই ঘুষ নামক বিধান ব্যবস্থা কোন জায়গায় চালু করতে না পারে, এটার মাধ্যমে কোন ছাত্র যেন স্বপ্ন ভেঙে দিতে না পারে। কুড়িগ্রামবাসী আমি জানি, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী বন্যা কবলিত এলাকা, একদিকে ব্রহ্মপুত্র আরেকদিকে তিস্তা। এক কথা বলেন না কেন? আমি জানি এটা আমার বিভাগ, আপনারা আমার দিনী ভাই, বাড়িও বেশি দূরে না নীলফামারী, আমি জানি। গ্রাম্য ভাষায় একটা উদাহরণ দিচ্ছি আপনাকে আমি। একটা লোকের 3টা মেয়ে, লোকটা রিক্সা চালিয়ে খায়, স্ত্রী আরেকজনের বাড়িতে কাজ করে, সকাল 7টায় যায়, আসে রাত 7টার সময়, বেতন পায় সর্বোচ্চ 2,500-3 হাজার টাকা, 3 বেলা খাবার দেয়, এতটুকুনি। একটা রিক্সা চালিয়ে মুরব্বী মানুষ সারাদিন আর কয় টাকা ইনকাম করবে? 300, 400, 500, সর্বোচ্চ 600। কথা বলে না কেন? বাড়িতে 3টা মেয়ে, বিয়ে দিতে গেলে আমার নীলফামারী জেলার কথা বলছি, যদি ছেলে রিক্সাও চালায় তারপরেও 2.5-3 লক্ষ টাকা ডিমান্ড দেওয়া লাগে। যান আমার এলাকায় গিয়ে খবর নিয়ে দেখে, যদি কৃষি কাজ করেও খায় তাও 1.5 লাখের নিচে ডিমান্ড নেই। কথা বলে না কেন? এই লোকটা তো রিক্সা চালায়, বাড়ি ভিটা 3 শতক মাত্র জমি, কি করবে? এলাকার মুরব্বী বড় লোক যারা আছে তাদের কাছে গিয়ে কর্জে হাসানা চায়,
আল্লাহর এমনও বান্দা সমাজে তৈরি হয় লক্ষ লক্ষ টাকার মালিক, অথচ গরিব দুঃখী একটা টাকাও দান করে না। করজে হাসানার জন্য হাত পাতে, ডাক দিয়ে বলে বেটা 1 লাখ টাকা দেব, বিনিময় 1 মাসে 1,20,000 টাকা দেওয়া লাগবে। উপায় নেই, এই টাকাগুলোই নিয়ে আসে, মেয়েদের বিয়ে দেয়, শেষে ভাঙ্গা রিক্সাও আর থাকে না, 3 শতক ভিটে মাটিও আর থাকে না। এই সুদ নামক জুলুমের কাছে হেরে যেতে হয়। আমি রাতের বেলা কোন জায়গায় প্রাইভেট কার ছাড়া মাহফিলে গেলে বেশিরভাগে ট্রেনে যায়। রাতের বেলা কত রেল স্টেশনে আসে, গভীর রজনীতে মুরব্বী লোক টাইপের যারা থাকে তেনাদের পাশে বসে বসে আমি গল্প করি। কারণ আমার ট্রেন আসতে নাহলেও 2 ঘন্টা লেট আছে, 1.5 ঘন্টা লেট আছে। নিজের পকেট থেকে যদি 500-1000 টাকা তাকে সহায়তাও করতে পারি আমার কাছে ভালো লাগে। তবে তার আগে আমি তার কাছে তার জীবনের হিস্ট্রি শুনি, জিজ্ঞাসা করি চাচা এই জায়গায় কেন, আপনার কি বাড়ি নেই? এই শীতের দিনে পড়ে আছেন? ম্যাক্সিমাম মা আর বাবারা উত্তর দিয়েছে, বাবা ছেলেগুলো বড় করেছি, একটাও 1 মুঠো ভাত দেয় না। ম্যাক্সিমাম মায়েরা বলে স্বামী মরে যাওয়ার পরে সন্তানটাকে কোলে পিঠে মানুষ করেছি, অথচ এই সন্তানটাকে বিয়ে দেওয়ার পরে আমার কপালে 1 মুঠো আর ভাত জোটে না। বাদ বাকি যারা আছে তারা বলে ভাই বাড়িতে এইরকম সুদের টাকা নিয়ে মেয়েগুলোর বিয়ে দিয়ে 3 শতক জমিও হারিয়েছি, সব হারিয়েছি। সেদিন বগুড়াতে দেখছি এক লোক দিনের বেলা শরীরে জ্বর ছিল, হোটেলের সামনে এসে থরথর করে কাঁপছে। একটা ভাড়া মেরে 30টা টাকা পেয়েছে মাত্র, সেরা একটা লুঙ্গি, আমি জ্যাকেট গায়ে দিয়েছি, চাদর পরেছি, এরপরেও থরথর করে কাঁপছি। ওই জায়গায় দাঁড়িয়ে দেখলাম আমাকে, বয়কে ডাক দিয়ে বললাম কি উনি কি চায়? বলছে ভাই উনি রুটি চায়। কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম ভাই এত রাতে একটা ভালো পোশাকও গায়ে দেননি, ঠান্ডা লাগছে না আপনার? বলছে ভাই বেরোতাম না, আমার খুব জ্বর। গায়ে হাত দিয়ে দেখছে আসলেই আল্লাহর বান্দার অনেক জ্বর। এই এত রাতে বের হয়েছেন কেন? বলছে ভাই আমার 2টো মেয়ে আছে, জ্বর জন্য সারাটা দিন রিক্সাটা নিয়ে বেরোতে পারি, বাড়িতে 1 ফোঁটা খাবার পর্যন্ত নেই, বাচ্চা 2টো এখনো ঘুমায় না, কান্না করতেছে ক্ষুধার জ্বালায়। আমি তো বাবা, এই জন্য ভাঙ্গা রিক্সাটা নিয়ে পর্যন্ত আমি বের হয়েছি রাতের বেলা, ঠিক থাকতে পারি না। একজনকে নিয়ে এসেছি, 30টা টাকা দিয়েছে আমাকে, 3টা পরোটা ভেজে নিয়ে বাড়ি চলে। নিজের বিবেকের কাছে এত পরিমাণে আঘাত লাগলো কি, আরে মানুষ কারো লক্ষ লক্ষ টাকার পাহাড়, আর কেউ রাতের বেলা খাবার না খেয়ে ঘুমায়। এক কথা বলেন না কেন? এই দেশে যারা কোরআনের বিচার ব্যবস্থা, কোরআনের শাসন কায়েম করতে চায়, তারা উমরের মতো রাতের বেলা সবার বাড়িতে খবর নেবে কার বাড়িতে খাবার আছে আর কার বাড়িতে খাবার নেই। কুল্লুকুম রাঈন, তাদের জানা আছে তোমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। আপনি দায়িত্ব নেওয়ার পরে সলিমুদ্দি কলিমুদ্দি টর্চ লাইট মেরেও মাইকিং করে খুঁজে পাওয়া যায় না। ভোটের সময় এসে হাত নাড়া দেন, যা লাগে দেব, প্রয়োজনে 500 দেব, তাই তো দেখছে এখন। এক কথা বলে না কেন? এই লোকগুলোর পাশে গিয়ে একটু গল্প করবে, অবহেলা না ভাই, ওরাও মানুষ, একটু গিয়ে গল্প করবে, মনটা অনেক ফ্রেশ হবে, অনেক হালকা হবে। ম্যাক্সিমাম মানুষগুলো তারা তাদের জবান দিয়ে কথা বলবে। কুড়িগ্রামের মুসলমানেরা এখন এই দেশে যারা বলে টুপিওয়ালা তোমাদেরও কি রাজনীতি করা লাগে, আমি বলবো হ্যাঁ, আপনার চাইতে বেশি করতে হবে, আমাদের আপনি যা করেন তার চাইতে বেশি করা লাগবে আমাদের। কারণ রাসূলের হাদিস ইলাহুমা ফিন্নার, দুনিয়ায় যারা ঘুষ দেয়, যারা নেয়, যারা লিপিবদ্ধ করে, যারা সাক্ষী থাকে, দুনিয়ায় যারা সুদ দেয়, যারা নেয়, যারা লিপিবদ্ধ করে, যারা সাক্ষী থাকে, রাসূল বলেন উভয় পক্ষই হচ্ছে জাহান্নামী। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, এই সুদ আর এই ঘুষ দিয়ে, এমনকি এই যৌতুক দিয়ে কত কায়দায় জুলুম চালানো হচ্ছে। কথা বলেন না কেন? কত মানুষের ভিটে মাটি হারিয়ে
শেষ পর্যন্ত রেল স্টেশনের মধ্যে মাথার নিচে দুটো হাত বালিশের মতো বানিয়ে চোখ থেকে পানি ধরাচ্ছে, আকাশের দিকে তাকাচ্ছে। এই শীতের রাতে কম্বল গায়ে খেতার তলে থেকেও আপনার ঠান্ডা লাগা কম লাগে না। আপনি আরো শরীরটাকে গরম করার জন্য কত কিছু গায়ে দেন, অথচ তাকান ওই মানুষগুলোর দিকে। এক সময় তাদের বাড়ি ছিল, এক সময় তাদের থাকার জায়গা ছিল। এই জালেমদের এই জুলুমের তৈরি করা রেশালনে পরে ঘর বাড়ি ভিটে মাটি সব হারিয়েছে, আর এই মানুষগুলো হলো মাজলুম। এই জন্য আল্লাহ বলেন, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? তোমার কানে কি কথা যায় না? একেবারে এই পর্যায় থেকে শুরু করে জেলখানাগুলো পর্যন্ত কত বৃদ্ধা অসহায় মানুষগুলো আমার কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠাও, তুমি আমাদের বাঁচাও। এই আয়াত অনুসারে বলছি, আমাদের যারা বলেন এই কথা, আমি তাকে জবাব দিলাম এই আয়াতটা, এবং আপনাকে আমি আর উদ্বুদ্ধ করলাম আরো বেশি করে এটা নিয়ে চর্চা করে। কারণ এই জায়গায় যারা উপস্থিত, আমি একজনকে যদি দাঁড় করে বলি আপনি বেঈমান, আপনি বলবেন আপনার থাপড়িয়ে দাঁত ফেলবেন। এক কথা বলেন না কেন? কেন বলবেন? লোকজন বলবে, হ্যাঁ আপনার বাবার বয়সী মানুষ, আপনি তাকে বলছেন বেঈমান, তার তো দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, কোন অ্যাঙ্গেলে মনে হয় বেঈমান? আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, আপনি যদি ঈমানদার হন, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন যারা নাকি ঈমানদার তারা দুনিয়ায় লড়াই করে, সংগ্রাম করে। কার পথে বলেন? আর এই লড়াই সংগ্রামটা করে মানুষদের অধিকার আদায়ের পক্ষে, মাজলুমদের পাশে দাঁড়ানোর জন্য। এখন অনেক মানুষের রাজনীতিটা হয়ে গিয়েছে পেট পূজা করার জন্য। বাংলার মাটিতে পেট পূজা করার রাজনীতি চলবে না, এর অস্তিত্ব বাংলার মাটিতে টিকতে দেওয়া হবে। আরো জোরে বলেন। আমি আপনাকে কাফেরের ব্যাখ্যা দিচ্ছিলাম, কাফের কারা এ ব্যাপারে আমি আপনাকে দুইটা দলিল দিয়েছি। যতটুকুন বলেছি, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে বলেন। আমি একটা আয়াত পড়েছি, রাসূলের প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وانذر عشيرتك الأقربين। একটা মাত্র আয়াত পড়েছি আমি, সূরা শুআরা 214 নম্বর আয়াত। এতক্ষণ যাবত আমি আপনাকে যতগুলো কথা বলেছি, এই কথাগুলো অনুযায়ী আমার আজকের এই আয়াত থেকে আলোচনার সাবজেক্ট নির্ধারণ হচ্ছে সতর্ক। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল করে ডাক দিয়ে বলে, হে নবী, আপনার নিকট আত্মীয় যারা আছেন, যেহেতু আকরবিন শব্দ এসেছে এই জায়গায়, নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি সতর্ক করেন, জাহান্নামের ভয় ভীতি তাদের মাঝে দেখান। আল্লাহর নবী আমার সবার প্রথম নিজের মেয়ে ফাতেমাতুজ জোহরার কাছে গিয়ে ডাক দিয়ে বলে, মা, কিয়ামতের ময়দানে বাবার পরিচয় দিলেই তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তুমি যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুনিয়ায় অবশ্যই ঈমান আনার পরে ভালো কাজ করা লাগবে। কারণ কোরআনে যত জায়গায় আমার আল্লাহ পাক
জান্নাতের ব্যাখ্যা দিয়েছে, তত জায়গায় ঈমান আর আমলের ব্যাখ্যা দিয়েছে। সূরা কাহাফের ভিতরে আল্লাহ একটা জান্নাতের ব্যাখ্যা দিয়েছে একেবারে শেষের দিকে, তাও যেমন তেমন জান্নাত না। আমার আল্লাহর জান্নাতের যত শাখা পোশাখা, তার ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস। এটাও যদি কেউ অর্জন করতে চায়, তাকে দুনিয়ায় ঈমান আর আমলটা পরিপূর্ণ করা লাগবে। নবীজি তার মেয়েকে এটা বলতেছেন। ও বাংলার বাবা যারা বসে আছেন, নবীজি তো একজন বাবা, আর নবীজির জীবনে থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। ওমা আতাকুমুর রাসূল, সূরা হাশরের 60 নম্বর আয়াত। আমার রাসূল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় দূরে থাকো। আল্লাহর নবী তার নিজের মেয়েকে যদি এই কথা বলতে পারে ঈমান আর আমল পরিপূর্ণ করতে, আপনি বাবা, আপনারও বাড়িতে মেয়ে আছে, এক কথা বলেন না, আপনিও বাড়ি গিয়ে আপনার মেয়ের মাঝে এই বক্তব্য প্রচার করে দেন। ও মা, মরণের পরে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে যাও, আজকের পর থেকে ঈমান আর আমলটা পরিপূর্ণ করা লাগবে। কিন্তু বাংলাদেশের হালচাল প্রেক্ষাপট অনুযায়ী আপনি মিলিয়ে দেখেন, আজ বাবা যারা হিসাবে এই জায়গায় উপস্থিত, তারা এই কথাগুলো মেয়ের কাছে গিয়ে বলতে পারে না। একা একা মসজিদে যায়, সুন্দর করে নামাজ আদায় করে বাড়ি যায়, ঘরের বউটা পর্যন্ত নামাজ পড়ে না। এই যে আলেম সাহেব বসে আছে, উনি নিজে এই জায়গার মধ্যে মাদ্রাসা খুলে কোরআনে কারিমের কথাগুলো কিন্তু প্রচার করে। এমনকি কার কার মেয়ে জায়গায় হেফজ সম্পূর্ণ করেছে, হাফেজা হয়েছে, জিজ্ঞাসা করেন কোরআনের আয়াত সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত। দুনিয়ায় যদি আপনি আপনার পরিবার অধীনস্থ যারা আছে এনাদের মাঝে গিয়ে যদি সতর্কমূলক করতে না পারেন, এনারা যদি গোমরার পথেই থেকে যায়, কিয়ামতের দিন এদের জোড়া পায়ের লাথি খেয়ে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য সময় আছে, মেয়েটার জীবনে যদি আপনি ঈমান আর আমলটা উঠিয়ে দিতে চান, জোসনা সরকার আদর্শ মহিলা মাদ্রাসা থেকে শুরু করে একেবারে যত জেলায় যত এরকম মাদ্রাসা আছে, আপনার এই মেয়েটাকে ওই জায়গায় ভর্তি করিয়ে দেন। এই জায়গায় যারা আজকে হাতের মধ্যে একটা রুমাল একটা টুপি পেয়েছে, তারা যে কত বড় ভাগ্যবান বাবা, এক কথা বলে না কেন? কারণ তাদের মেয়েগুলো এখন কোরআনের হাফেজা। বলেন না আল্লাহু আকবার। রাসূল তার মেয়েকে বলে, আপনি বলতে পারেন না? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচা যেমন ফরজ, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচানো ফরজ। কিন্তু আপনি যদি বলেন যে না আমি নিজে বাঁচবো, আল্লাহর নবী জানিয়েছে একটা মেয়ে যদি বিপর্দায় থাকার কারণে জাহান্নামে যায়, ও 4 জনকে নিয়ে যাবে। 1 নম্বরে বড় ভাই, 2 নম্বরে বাবা, 3 নম্বরে মা, 4 নম্বরে ও স্বামী। সেই হিসাব অনুসারে মেলান 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ মেয়েটাকে পর্দায় রাখতে পারে না। আটো সাটো পোশাক পরে কুড়িগ্রামের হাটে বাজারে পোশাকে নিয়ে যায়। এই কথা বলেন এখানে। আপনি রসুলের উম্মত হলে রসুল যেভাবে তার মেয়েকে সতর্ক করেছে আপনাকেও করা লাগবে। কারণ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু শব্দটা বহু বছর, এটা 1 বছর না। এখানে আলমগীর হোসেন বিপ্লবী যেমন আছে, আমার 14 গোষ্ঠী যেমন আছে প্রচার করার ক্ষেত্রে, ঠিক তেমনি পৃথিবীতে যারাই বলবে আমি নবীর উম্মত, আমি মুসলমান, রসুল বলেছেন আন্নি, আমার পক্ষ হতে প্রচার করো। একটা আয়াত, একটা ব্যাখ্যা, একটা হাদিস, যেটাই জানেন না কেন। কুড়িগ্রামের মুসলমানেরা, আল্লাহর নবী তার নিজের মেয়েকে সতর্ক করলেন, নিজের ফুফুকে দাওয়াত দিলেন। এইবার নবীজি চলে গেলেন সাফা পাহাড়ের পাদদেশে। লোকজন নবীজিকে সাফা পাহাড়ের পাদদেশে দেখার পরে ছুটে ছুটে আসতে লাগলেন। নিজের রক্তীয় চাচা আবু লাহাব ওই জায়গায় হাজির। রাসূল ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তোমাদের প্রতি অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য
বসে আছে রেডি হয়ে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? উপস্থিত যত মানুষ সবাই এক বাক্যে ডাক দিয়ে বলেছে যে হ্যাঁ, আমরা 100 বিশ্বাস করি, কারণ কোনদিন আপনার জবান দিয়ে কোনো মিথ্যা কথা শুনি নাই। করে গ্রামবাসী, কারণ লোকগুলো তাদেরকে আলামিন বলে, সাদিক সাদিক বলে ডাকতো, রসুলকে আমানতদার বলে ডাকতো। এই রসুল যখন বলেছেন এই কথা, সবাই বলেছে যে হ্যাঁ, আমরা 100 মেনে নিয়েছি। আল্লাহর নবী এইবার যখন ডাক দিয়ে বলেছে আমি আল্লাহর রিসালাত প্রাপ্ত হয়েছি। রিসালাত মানে বার্তা। রিসালাত মানে কি? বলেন বলেন বলেন। বার্তা, বার্তা বলতে কোরআনের এই মেসেজ দিয়েছে কে? বলেন। আমার আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে। আমি তোমাদেরকে জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি দেখাচ্ছি। আমি আল্লাহর রাসূল, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন এই রাসূল জবান দিয়ে বলেছে, নিজের রক্তীয় চাচা, নাম তার আবু লাহাব, হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বলার জন্যই কি এই জায়গায় তুমি ডেকেছো? তোমার উপরে লানত, অভিশাপ। এখানে আলেম যারা আছেন জিজ্ঞাসা করে দেখেন। আর রাহিকুল মাকতুম, সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ, এমনকি সূরা লাহাবের তাফসীর পড়লেও আপনি সুন্দর করে আয়াতটার ব্যাখ্যা পাবেন।